হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুডের পার্ট 3টা পড়ব। আমার এই চ্যানেলে আগের দুটো পার্ট ইউনিট 1 এবং ইউনিট 2 আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে পার্ট 3টা পড়ব, পুরোটা কমপ্লিট করে তোমরা দেখে নিও, তাহলে পুরো গল্পটা বুঝতে তোমাদের সুবিধে হবে। চলো আজকের গল্পটা তাহলে আমরা পড়া শুরু করি। আগের যে গল্পটা শেষ হয়েছিল, ইউনিটটা শেষ হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম লাস্টে লেখক লিখেছিলেন যে ওনার যখন 6 বছর বয়স তিনি প্রথম স্কুলে গিয়েছিলেন। তো আজকে ওখান থেকেই স্টার্ট হচ্ছে। দেখো, দ্য স্কুল ওয়াজ আ কিন্ডারগার্টেন রান বাই টু সিস্টার্স, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস। মানে স্কুলটা যেটা ছিল সেটা হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুল, মানে বাচ্চাদের স্কুল, এবং সেই স্কুলটা দুটো বোন যারা স্কুলটাকে চালাতো তারা কারা, তাদের নাম এখানে দিয়েছে মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার। এবং স্কুলটার নাম কি ছিল? ইট ওয়াজ কল্ড, এখানে ইট বলতে ওই স্কুলটা কিন্ডারগার্টেন স্কুলটাকে বোঝাচ্ছে, এবং স্কুলটার নাম কি ছিল? এলম ট্রি হাউস। It is astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. মানে অ্যাস্টনিশ মানে কি? অবাক হওয়া বা আশ্চর্যর বিষয়। মানে এটা খুব একটা আশ্চর্যজনক যে একটা ছোট্ট বাচ্চা সে কী করে মানে সে কীভাবে মনে রাখবে, মানে তার যখন বয়স দ্য এজ অফ 7 or 8, দেখো বিফোর দ্য এজ অফ 7 or 8 মানে 6 থেকে 8 বছর বয়স আগেকার ঘটনা সে কিভাবে মনে রাখে, এটা খুবই একটা আশ্চর্যের বিষয়। কারণ আমাদের সাধারণত 7-8 বছর বয়সের পরের কথা মনে থাকে বাচ্চাদের, তার আগের ঘটনাগুলো অত ভালো মনে থাকে না। I can tell you all sorts of things that happened to me from 8 onwards. তো সেই জন্য দেখো লেখকও লিখেছেন যে আমি তোমাকে আমার 8 বছর বয়সের পরের সমস্ত ঘটনা, সমস্ত ধরনের ঘটনা আমি বলতে পারবো। বাট অনলি ফিউ, ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু আমার তার আগের মানে 8 বছর আগের ঘটনা খুব অল্পই মনে আছে। I went for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. বলছে আমি প্রায় 1 বছর ওই এলম ট্রি হাউসে গিয়েছিলাম, মানে হোল ইয়ার মানে সম্পূর্ণ বছর আর কি, 1 বছর মানে সম্পূর্ণ বছর এখানে বলতে চাইছে যে গিয়েছিলাম। ওয়েন্ট হচ্ছে কি? গো এর পাস্ট ফর্ম, তাই তো, গো ওয়েন্ট গান। তো তিনি যে গিয়েছিলেন প্রায় 1 বছর ওই এলম ট্রি হাউসে, বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক, কিন্তু আমার এটাও মনে নেই যে আমার ক্লাসরুম কেমন ছিল। কেন বলতে চাইছে পার্টিকুলারলি ক্লাসরুমের কথা? কারণ তিনি ওই একটা ক্লাসরুমেই পুরো হোল ইয়ার গিয়েছিলেন, তাও তার ক্লাসরুমটা কেমন ছিল সেটা তার মনে নেই। Nor can I picture the faces of Mrs. Corfield or Miss Tucker, although I am sure they were very sweet and smiling. বলছে কি আমার আমার মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকারের ফেস মানে মুখটাও আমার ঠিক করে মনে নেই। মানে নর ক্যান আই পিকচার মানে আমি পিকচারাইজ করা মানে কি? ছবিটা মনে করা, মানে ওনাদের ফেসটাকে মনে করতে পারি না। যদিও আই অ্যাম শিওর দ্যাট দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, অলদো মানে কি? যদিও আমি শিওর, আমি নিশ্চিত যে তারা খুবই মিষ্টি এবং স্মাইলিং হাসি মুখ, মানে তাদের খুব মিষ্টি এবং তারা হাসিমুখ ছিল। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie on my shoelaces. মানে আমার একটা খুব ব্লার মানে কি? আবছা, আমার একটা খুব আবছা স্মৃতি মনে পড়ে, যেটা সিটিং অন দ্য স্টেয়ার্স মানে কি? সিঁড়ি, যেটা আমি সিঁড়িতে বসতাম, অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন টু টাই ওয়ান অফ মাই শুলেসেস, এবং আমি আমার জুতোর একটা ফিতে, ট্রাই মানে কি? চেষ্টা করা, জুতোর একটা ফিতে বাঁধার জন্য আমি চেষ্টা করেই যেতাম। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দি স্কুল ইটসেলফ। মানে বলছে বাট দ্যাট ইজ অল দ্যাট, মানে এইটুকুই যেটা স্কুলের মানে স্কুল থেকে এতটা ডিস্টেন্স হওয়ার পরেও, মানে স্কুল থেকে এতটা টাইম পরেও আমার সাথে আছে, মানে আমার স্মৃতিতে আছে।
On the other hand, I can remember very clearly the journeys I made and from the school because they were so tremendously exciting. মানে কি বলছে দেখো, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকের আর একটা ঘটনা, মানে এতক্ষণ লেখক তিনি তার স্কুলের ভেতরের ঘটনা বলছিলেন। এবার আমরা যে পার্টটা পড়ব সেটাতে দেখব উনি স্কুলে যাওয়ার পথের ওনার যে জার্নি সেটা সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিয়েছেন। তো সেই জন্যই বলছে যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে। আই ক্যান রিমেম্বার আমি মনে করতে পারি, ভেরি ক্লিয়ারলি দ্য জার্নি আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল মানে যে জার্নিটা আমি করতাম, মানে জার্নি মানে কি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া। তো সেই জন্য লেখকের খুব ভালোভাবে মনে আছে যে তার স্কুলে যাওয়ার জার্নিটা, মানে যাওয়া এবং আসা দুটোই। বিকজ দে আর সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ সেটা ছিল ট্রিমেন্ডাসলি মানে ভীষণভাবে, সেটা ছিল ভীষণভাবে উত্তেজনাপূর্ণ। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্ট আ 6-year-old বয় অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড। মানে কি, গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি মানে সব থেকে বড় মজাদার বা উত্তেজনাপূর্ণ, ইজ সম্ভবত, ইজ প্রবাবলি মানে কি সম্ভবত, অনলি দ্য থিংস দ্যাট রিয়েলি ইন্টারেস্ট আ 6-year-old বয়, যেটা একটা 6 বছরের বাচ্চার কাছে যেটা সত্যিই মানে খুবই একটা গ্রেট এক্সাইটমেন্টের একটা বিষয় যদি কোনো কিছু হয়ে থাকে, তো সেটা তার সেই বাচ্চাটির মনে গেঁথে যায়। মানে লেখক বলেছেন না যে মানে 8 বছর পরের ঘটনাগুলো ওনার সব মনে আছে, তার আগে সাধারণত বাচ্চাদের মনে থাকে না। তো সেই জন্যই লেখক লিখেছেন যে যেগুলো গ্রেট এক্সাইটমেন্টের একটা বিষয়, মানে খুবই উত্তেজনাপূর্ণ এরকম কিছু বিষয়, মানে যেটা সেই বাচ্চাটির প্রচণ্ড ভালো লাগতো, এরকম একটা বিষয় যদি কিছু হয়, তার যদি সত্যিই সেই বিষয়টাতে অনেক ইন্টারেস্ট থাকে, মানে আগ্রহ থাকে, ইন্টারেস্ট মানে কি আগ্রহ, তাহলে সেই বাচ্চাটির মনে সেটা গেঁথে যায়। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই ট্রাইসাইকেল। ইন মাই কেস মানে লেখকের ক্ষেত্রে কি, সেই এক্সাইটমেন্ট, সেই উত্তেজনাপূর্ণ ঘটনা সম্পূর্ণটাই তার নিউ ট্রাইসাইকেল মানে নতুন ট্রাইসাইকেল মানে 3 চাকাওয়ালা যে সাইকেলগুলো, সেই 3 চাকাওয়ালা সাইকেলটা ঘিরেই ওনার সম্পূর্ণ এক্সাইটমেন্টটা ছিল। I rode to school on it every day with my eldest sister riding on hers. মানে আই রোড টু রোড মানে হচ্ছে কোনো কিছুতে চড়ে যাওয়া, সেটার মানে হচ্ছে রোড। তো আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম আমার দিদির সাথে, এবং সে তার নিজের এই যে রাইডিং অন হার্স মানে সে তার নিজের ট্রাইসাইকেল চালিয়ে যেত এবং আমি আমার ট্রাইসাইকেল চালিয়ে যেতাম। নো গ্রোন আপস কেম উইথ আস মানে কোনো বড় কেউ, গ্রোন আপ মানে কি বড় হয়ে গেছে এরকম কেউ, তো কোনো বড় ব্যক্তি কেউ আমাদের সাথে আসতো না। কেম হচ্ছে কামের পাস্ট ফর্ম, উইথ আস মানে আমাদের সাথে। অ্যান্ড আই ক্যান রিমেম্বার ও সো ভিভিডলি হাউ দ্য টু of us used to go racing at enormous speed down the middle of the road and then মানে কি বলছে যে আই ক্যান রিমেম্বার সো ভিভিডলি মানে আমি খুব ভালো মতো মনে করতে পারি, ভিভিডলি মানে কি ক্লিয়ারলি মানে আমি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আমি মনে করতে পারি যে আমরা দুজনে কীরকম রেস করতাম, মানে দুজনে একসাথে কিভাবে সাইকেল চালিয়ে যেতাম। অ্যাট এনর্মাস স্পিড, এনর্মাস মানে কি অনেকটাই বেশি, তো অনেক বেশি স্পিডে মানে অনেক বেশি গতিতে ট্রাইসাইকেলটা চালিয়ে, এবং আমরা কি রাস্তার মিডিল দিয়ে যেতাম। মোস্ট গ্লোরিয়াস অফ অল হোয়েন উই কেম টু আ কর্নার মানে সব থেকে আমাদের গ্লোরিয়াস পার্ট যেটা ছিল মানে গৌরবময় মানে খুব আনন্দ দিত এরকম একটা বিষয়, সেটা কি, হোয়েন উই কেম অ্যাট টু আ কর্নার উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন 2 হুইলস। মানে হোয়েন উই কেম টু আ কর্নার মানে আমরা যখন কোনো একটা কোণের দিকে আসতাম, কোণের দিকে ইন দ্য সেন্স মানে এখানে বলতে চাইছে রাস্তার কোনো বাঁক যদি আসতো, তো এরকম টাইমে যেটা হতো আমরা সাধারণত দেখে থাকি যখন কোনো সাইকেল বলো বা বাইক বলো যখন স্পিডে যায় তখন কি একটু বেঁকে যায়, তাই না, যখন স্পিডে যখন সেই রাস্তার বাঁকটাকে যখন কভার করে তখন একটু বেঁকে যায়, তো সেটাই বলছে। উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন
টু হুইলস, মানে যেহেতু এটা 3 চাকার সাইকেল, দেখো ছবিতে 3 চাকার সাইকেল, তো এটা যদি বেঁকে যায় তাহলে কি 2 চাকায় হয়ে যাবে, তাই না? ওই সাইডের চাকাটা উঠে যাবে, তো সেই জন্যই বলছে যে উই উড লিন টু ওয়ান সাইড, আমরা এক সাইডে কাত হয়ে যেতাম, এবং টেক ইট অন টু হুইলস, এবং এটা দুটো চাকাতে চলতো। অল দিস you must realize was in a good old days when the sight of a motor car on the street was an event। বলছে অল দিস, এই সম্পূর্ণটাই তুমি ইউ মাস্ট রিয়ালাইজ, মাস্ট মানে কি অবশ্যই, রিয়ালাইজ মানে কি অনুভব করতে পারা, তুমি সমস্তটাই অনুভব করতে পারবে বা বুঝতে পারবে। ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, ওল্ড ডেজ মানে পুরনো সেই সুন্দর দিনগুলো। হোয়েন দ্য সাইট অফ আ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট, ইভেন্ট মানে কি ঘটনা, মানে সেই সময়ে মোটর কার অনেক কম ছিল, তো সেই জন্য বলছেন লেখক যে সেই সময় মানে রাস্তাতে কোনো মোটর কার দেখতে পাওয়া এটা একটা মানে ঘটনা ছিল, একটা বিশাল ব্যাপার ছিল। And it was quite safe for tiny children to go tricycling and whipping their way টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে। মানে কি, অ্যান্ড ইট ওয়াজ, যেহেতু মোটর কার খুব কম ছিল, মানে কখনো রাস্তায় দেখা যেত এরকম একটা ব্যাপার, তো সেই জন্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য ট্রাইসাইকেল করে স্কুলে যাওয়া এটা সেফ ছিল, মানে নিরাপদ ছিল, কোনো বিপদের আশঙ্কা ছিল না, কারণ মোটর কার অত বেশি যাতায়াত করতো না। এবং হুইপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, মানে হাইওয়ে মানে কি বড় চওড়া রাস্তাকে হাইওয়ে বলা হয়, তো হাইওয়ের মাঝখান দিয়েও যদি বাচ্চারা দেয়ার ওয়ে টু স্কুল মানে তাদের স্কুলে যাওয়ার, আর হুইপিং মানে হচ্ছে হই হুল্লোড় করতে করতে যাওয়া, তো হই হুল্লোড় করতে করতে তাদের স্কুলে যাওয়া সেটা কোনো বিপজ্জনক ছিল না, নিরাপদ ছিল। So much then for my memories of kindergarten 62 years ago. It is not much, but it's all there is left. বলছে সো মাচ দেন মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন স্কুল অফ 62 ইয়ার্স এগো, মানে 62 বছর আগের যে আমার স্মৃতি, আমার মেমোরি কোথাকার কিন্ডারগার্টেন স্কুলের, এটাই অনেক বেশি। ইট ইজ নট মাচ, এটা অনেক বেশি না, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এইটুকুই আমার কাছে আছে বা এইটুকুই আমার স্মৃতিতে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে আমি তোমাদের এই গল্পটার 3টে পার্টই কমপ্লিট করে দিলাম, অটোবায়োগ্রাফিটা আজকে কমপ্লিট হয়ে গেল। এটা তোমরা পুরোটা, আর বাকি যে দুটো ভিডিও তোমরা সেটা দেখে নিও, তাহলে পুরো গল্পটাই তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দিয়েছি, তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো অসুবিধা থাকে কোনো জায়গায়, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো সেই ডাউটগুলো। আর যদি অন্য কোনো তোমাদের কোনো প্রবলেম থাকে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, সেটাও তোমরা আমাকে জানাতে পারো, কোনো অসুবিধে নেই, আমি তোমাদেরকে বলে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।